গভীর রাত এত পিটানো পিটাইছে ঘোড়ারে, ঘোড়া সামনে যায় না। বর্ণনাটা সহি না হইলেও, একটু দুর্বল হইলেও সিরাতের কিতাবের মধ্যে আসছে ঘোড়ার সামনে অগ্রসর হয় না। আবু জাহেল ঘোড়ার লাগাম ধরে টান দিয়া ঘোড়াকে লক্ষ্য করে বলে, এ ঘোড়া, মক্কার জমিনে তোর মতো শক্তিশালী কোনো বাহন কারো নাই, তুই তো এত দুর্বল না, তুই সামনে যাচ্ছিস না কেন? ঘোড়া চেহারাটা ঘুরাইছে, আল্লাহ তাআলা ঘোড়ার জবান খুলে দিয়েছে। ঘোড়া চেহারা ঘুরায়া আবু জাহেলকে লক্ষ্য করে বলেন, ও আবুল হিকাম, ও মুনীব, আপনার পিছনে যে বালক বসা আছে, যে শিশু বাচ্চা বসা আছে, আপনার কাছে এই বাচ্চা কিন্তু আমার কাছে বাচ্চা নয়, আমার কাছে নবী, জগতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গোটা জাহানের শ্রেষ্ঠ মানুষ, আখিরি পয়গম্বর আপনার পিছনে বসা, আর আপনি তার সামনে বসা, এটা হয় না। আপনি যদি আমাকে মেরে পিটাতে মেরেও ফেলেন, এক কদম সামনে আগাবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার সামনে না বসাবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরতে হালিমা যখন মক্কা থেকে তায়েফের দিকে নিয়ে যাওয়ার জন্য উটের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পিছনে বসাইছেন, আর হালিমার স্বামী সামনে বসছি, হালিমার সামনে বসছেন, কিন্তু উট সামনে যায় নাই, এক কদম আগায় নাই। যতক্ষণ পর্যন্ত নবীজিকে টান দিয়ে সামনে নেয় নাই, ততক্ষণ পর্যন্ত উট কদম ফেলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টান দিয়া সামনে বসাইছে। এবার ঘোড়া বিনা চাবুকে দৌড়ানি শুরু করছে, এত জোরে দৌড়াচ্ছে। আবু জাহেল ঘোড়ার লাগাম ধরে টানে আর লক্ষ্য করে বলে, এই পাহাড়ি গিরিপথ দিয়ে তুমি যেমনে দৌড়াচ্ছ, আমরা তো তোমার উপর থেকে পড়ে যাব। ঘোড়া দৌড়ায় আর জবান খুলছে। ঘোড়া বলে, আমি জানি কে আমার উপর থেকে পড়বে আর কে আমার উপর থেকে পড়বে না। জীবনেও কল্পনা করি নাই রাহমাতাল লিল আলামিন আমার পিঠে সওয়ার হবে। আল্লাহু আকবার বলেন। রাসূল আমার পিঠে সওয়ার হবে, এটা আমি কল্পনাও করি নাই। আবু জাহেল প্রত্যক্ষদর্শী আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন, নবীজিরে নামায়া দিয়া বলেন, চাচা, এই শিশু বাচ্চা সাধারণ কোনো শিশু বাচ্চা নয়, এই মুহাম্মদ সাধারণ কোনো মুহাম্মদ নয়, আমার কাছে মনে হয় সে অসাধারণ এক ব্যক্তিত্ব, আগামীতে হবে, এই বাচ্চার হেফাজত করা দরকার। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك
إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أوتيت علم الأولين والآخرين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলে নামাজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র জুমায়, পবিত্র মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমায়, সম্ভবত আজকে রবিউল আউয়ালের 4 তারিখ, এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় পেরেশানি মুক্ত করে মহান মালিকের গোলামির উদ্দেশ্যে আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সম্মানিত হাজিরিন, অত্যন্ত মশহুর একখানা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। হাদিসের ভান্ডার থেকে একখানা ছোট হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। যদিও বা আমার সামনে অনেক লম্বা হাদিস আছে, হয়তো আলোচনার এক পর্যায়ে সেগুলো আসবে ইনশাআল্লাহ। এই বিশাল বিস্তর এক আলোচ্য বিষয়, এটা ধারাবাহিকভাবেই কয়েক জুমায় চলবার কথা, ইনশাআল্লাহ চলবে। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আপনারা জানেন এই মাসে জগতের শ্রেষ্ঠ মহামানব সৃষ্টিকুলের একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে যার মর্যাদার সর্বোচ্চ আসন, তিনি কে? জুড়ে বলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজির জন্মের এই মাস, এবং এই মাসেই নবীজি দুনিয়া থেকে আবার বিদায় হয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর
আগে অতিবাহিত হয়ে গেছে এমন একজন ব্যক্তি, কিন্তু আজও পর্যন্ত গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ এ ব্যক্তিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক কিনা? গোটা পৃথিবীতে এটা একটা মিরাকেল, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে একজন ব্যক্তি 1500 বছর আগে দুনিয়া ছেড়েছেন। 1400, 1450, 1500 বছর পরেও তার তার ভক্ত, অনুরাগী এবং তার জন্য জীবন দেওয়ার মানুষের অভাব নাই জগতে। পৃথিবীতে এর দ্বিতীয় কোনো উদাহরণ আর কাউকে দাঁড় করানো যাবে? পৃথিবীর কোনো খ্রিস্টান তাদের নবীর জন্য জীবন দিবে বা দিয়েছে কখনো, এমন কোনো ইতিহাস, এমন কোনো কর্মকাণ্ড পৃথিবীর ইতিহাসে কোথাও লেখা নাই। এটা হয় না, এটা হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা জোরে বলে? বানু ইসরাইলের নবী, অনেক নবীরাই ছিলেন, এর মধ্যে সর্বোচ্চ জলিল কদর নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। পৃথিবীর কোনো ইহুদি মূসা আলাইহিস সালামের জন্য জীবন দিয়েছে বা জীবন দিবে, এরকম কোনো ঘটনা আপনারা কখনো শুনেছেন? নাই। কিন্তু এভাবে সকল আম্বিয়ায়ে কেরামদের ক্ষেত্রেই যদি এই প্রশ্নটা করা হয়, উত্তর পজিটিভ আসার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে নবীর জন্য জীবন দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারে এমন লোকের সংখ্যা কি পৃথিবীতে আছে? কয়জন? যদি বলা হয় কয়জন না, বলেন কয় কোটির দরকার? কয় কোটি মানুষের জীবনের দরকার? যত কোটি দরকার তত কোটি দিতে প্রস্তুত আছে। কারণ এই উম্মতে মুহাম্মাদের প্রতিটা সদস্য তার নবীকে তার জীবনের চাইতেই বেশি ভালোবাসে। আপনারা কি আমার এই কথার সাথে একমত কিনা? যদি প্রয়োজন পড়ে রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমতের অনেক অর্থ, এর মধ্যে একটা অর্থ হচ্ছে দয়া, মায়া, অনুগ্রহ, ভালোবাসা, ঠিক কিনা? আমি এগুলো দিয়ে আপনাকে পাঠিয়েছি বিশ্বজগতের সমগ্র মানুষের জন্য দয়া মায়ার আধার বানিয়ে আপনাকে পাঠিয়েছি। এমন একটা সময় আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ব্যবধান ছিল 500 বছরের অতিরিক্ত, 5 থেকে 600 বছর। এই দীর্ঘ সময়ের ভেতরে কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই। তো ওই সময়ে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্মের অধিকাংশ মানুষ বিশ্বাস করত আল্লাহর ত্রিত্ববাদে,
মানে স্রষ্টা আছেন, আল্লাহ আছেন, স্রষ্টা আছেন এটা বিশ্বাস করত। পাশাপাশি স্রষ্টার স্ত্রী মারিয়াম, তারা যাকে মেরি বলে ডাকে। স্রষ্টার একজন স্ত্রীও আছে, তার নাম হচ্ছে মেরি। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করত। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবং তারা আরেকটা আকীদা বিশ্বাস করত, সেটা হচ্ছে মারিয়ামের সন্তান ঈসা রূহুল্লাহ, যারা তার নবী বলে মনে করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা অংশ, তার সন্তান। জোরে বলেন। এই আকীদা যদি কোনো মুসলমান পোষণ করে বা কোনো মানুষ পোষণ করে, তার ঈমান থাকবে? অধিকাংশ খ্রিস্টানরাই আকীদা বিশ্বাস করত। মুসলিমও কিছু ধর্মীয় পাদ্রী ছাড়া, রাহেব ছাড়া সাধারণ খ্রিস্টানরা বেশিরভাগ এই আকীদা বিশ্বাস ওই সময়ও করত, এখনও করে। এখনকারেও যে ক্যাথলিক খ্রিস্টান যারা আছে, এরা বেশিরভাগ এই আকীদাই পোষণ করে। আর মূলত আল্লাহ তাআলার ব্যাপারে আকীদা মানবজাতির পোষণ করতে হবে আল্লাহর তাওহীদে। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক, আল্লাহর কোনো ছেলে মেয়ে পরিবার পরিজন কিছুই নাই, তিনি এগুলো থেকে মুক্ত। ঠিক কিনা জোরে বলেন। অনেক লম্বা ইতিহাস, নবীজির সিরাত সম্পর্কে আপনাদের কম বেশি সকলেরই জানা আছে। আমি পুঙ্খানুপুঙ্খ সব ইতিহাস বলবো না, একটু টাচ দিব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে দুনিয়াতে আগমন করলেন, এই সময়টায় তৎকালীন সময়ের মক্কার হালত ছিল এবং জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপের হালত ছিল, ওই মানুষগুলো কিছু ছিল খ্রিস্টান, কিছু ছিল মূর্তি পূজারী। অধিকাংশের কাজকর্ম ছিল, এরা করত ডাকাতি, এরা রাহাজানি করত, ধর্ম চিনত না, বুঝত না, যেটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। কি বলা হয়? জাহিলি যুগ। এই কঠিন একটা মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে পাঠান। আপনারা জানেন মক্কার ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়েছিল এক পাপিষ্ট বাদশা, নাম ছিল আব্রাহা। নাম শুনেছেন? সূরা ফিলে তার আলোচনা আছে। এই আব্রাহা বাদশা গিয়েছিল কাবা ঘর বাইতুল্লাহ ভেঙে দিবে। ভাঙতে পেরেছিল? ভাঙতে পেরেছিল? প্রটেক্ট করেছে কে? রক্ষা করেছেন কে? কোনো মানুষ সামনে এগিয়ে যায় নাই। এমনকি কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, সম্মানিত ব্যক্তি আব্দুল মুত্তালিবও কাবা রক্ষা করার জন্য, কাবার প্রোটেকশনের জন্যে আগান নাই। কারণ জানে আব্রাহা যে বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছে, এই হস্তি বাহিনীর সামনে মক্কার মানুষের কাছে সেই অস্ত্র ছিল না প্রতিরোধ করবার, বা সেই সক্ষমতাও ছিল না তাদেরকে প্রতিরোধ করবার। তিনি গিয়েছিলেন আব্রাহার কাছে, তবে কাবা রক্ষা করার আবদার নিয়ে নয়, গিয়েছিলেন আব্রাহার সন্ত্রাসী বাহিনী হাইজ্যাক করে, লুটতরাজ করে আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে গেছিল। কয়শো উট? উট উদ্ধার করতে গিয়েছিলেন। আব্রাহা আশ্চর্য হয়েছিল, আব্দুল মুত্তালিবকে সম্মানও জানিয়েছিলেন এবং তিনি বললেন, আপনি কেন এসেছেন আমার কাছে? বলল, আপনি, আপনার লোকেরা আমার 200 উট, এক বর্ণনা এসেছে 100 উট হাইজ্যাক করে লুটতরাজ করে নিয়ে এসেছে, আমি এগুলো ফেরত নিতে আসছি। তা আব্রাহা আশ্চর্য হল, বলল, আজীব ব্যাপার,
আমি কেন এসেছি আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। কেন এসেছি বলেন? বলে আপনি এসেছেন কাবা ঘর ভাঙতে। কি ভাঙতে এসেছেন? তা আপনি যে কাবার প্রোটেকশন সম্পর্কে, নিরাপত্তা সম্পর্কে আমাকে কিছুই বললেন না, আপনি উটের জন্য আসছেন। আব্দুল মুত্তালিব বললেন, উটের মালিকানা আমার, কাবার মালিকানা আমার না, উটগুলো আমাকে দিয়ে দেন, আমার পরিবারের অনেক সদস্য, উট দিয়ে দেন, আমি চলে যাই। আর কাবার মালিক যিনি, তিনি তার ঘর রক্ষা করবে, এটা তার দায়িত্ব। আব্রাহা হাসতেছে আর বলতেছে, বেকুবে বলে কি, ঠিক আছে উট দিয়ে দাও। উট দিয়ে দিছে। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে গেলেন, কাবার দরজার মুলতাজিমি ধরে দোয়া করলেন, আল্লাহ আপনার ঘর প্রোটেকশন করবার শক্তি সামর্থ্য আমার নাই, আমার এই কুরাইশ বংশের যে কয়জন মানুষ বাইতুল্লাহর আশপাশে বসবাস করে তাদেরও নাই। কারণ আব্রাহা যে হস্তি বাহিনী নিয়ে এসেছে, এই বিশাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিশাল সমরাস্ত্র নিয়ে এসেছে, এদের গতিরোধ করবার বা প্রতিরোধ করবার মতো ক্ষমতা আমাদের নাই। আপনি আপনার ঘরের হেফাজত করেন। এই কথা বলে কান্নাকাটি করে পরিবারের সকল সদস্যদেরকে সহ পাহাড়ি গিরিগুহায় চলে গেছেন। আব্দুল মুত্তালিব কনফিডেন্টলি জানতেন এই কাবা আল্লাহ রক্ষা করবেন, যে কোনো মূল্যে রক্ষা করবেন। পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেলেন। বাকি ইতিহাস আপনারা জানেন। আব্রাহা অগ্রসর হলো সামনের দিকে। আব্রাহা যেই হাতির উপরে বসা ছিল, এই হাতিটার নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ। মাহমুদ এই হাতিকে কাবার থেকে তাড়া করেছে যাওয়ার জন্য। হাতি যায় না, অনেক পিটানি দিয়েছে, মারতে মারতে চামড়া উঠেই ফেলছে, তাও হাতি সেদিকে যায় না। কিন্তু আবার সিরিয়ার দিকে যখন হাতিকে ফিরানো হয়েছে, হাতি উঠে সিরিয়ার দিকে যাওয়া শুরু করছে, কিন্তু কাবার দিকে যায় না। হাতি জানে আর এক কদম আগাইলে আর রক্ষা। প্রবল চেষ্টা করলেন, প্রতিমধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাগরের মাঝখান থেকে কিছু ছোট ছোট পাখি, চড়ুই পাখির আকারে পাঠায় দিলেন। মানে এক একটা পাখি ফাইটার জেট হিসেবে কাজ করেছে। কি জেট হিসেবে? ফাইটার জেট বুঝেন? যুদ্ধ বিমান হিসেবে কাজ করেছে। পাখির মুখে একটা ছোট পাথর আর দুই পায়ে দুইটা ছোট পাথর। যুদ্ধ বিমানে দেখেন না বোমা লাগানো থাকে না, যেখানে মনে চায় সেখানে গিয়ে ছেড়ে দেয়। ওই পাখিগুলোর মুখে একটা ছোট পাথর আর দুই হাতে দুই পায়ে দুই ছোট পাথর। টার্গেট নির্দিষ্ট করে এক একটা পাথর ছাড়তো, যেটার উপরে পড়তো ও আখিরু দাওয়ানা, একদম শেষ, সাথে সাথে শেষ। বেঁচে থাকার কোনো রাস্তা তার নাই। চোখের সামনে শত শত আব্রাহার হস্তি বাহিনীর লোকজন ধসে গেল। আব্রাহার উপরে কয়েকটা পাথর পড়ল। প্রথমে মনে করেছে বেঁচে যাবে, ভাবছে যে এই কয়টাই পড়ছে আর মনে হয় পড়বে না। কিন্তু অবস্থাটা হলো এরকম, আব্রাহার উপরে একসাথে এক ঝাঁক পাখি পাথর নিক্ষেপ করা শুরু করেছে। পাথর মারতে মারতে তার শরীরের সবটুকুন শরীরকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। কিছু নাই, জীবিত ছিল। হাড্ডিগুলো নিয়ে কোনো রকম গেছে, ফেরত গেছে। খুব কষ্ট করে মারা গেছে আব্রাহা। বাকিদের তো সলিল সমাধি হয়েছে ওখানে। এই ঘটনাটা ঘটবার 50 থেকে 55 দিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। কতদিন পরে? 50 থেকে 55 দিন পরে নবীজি দুনিয়াতে আগমন করলেন। কাবার সিকিউরিটি নিরাপত্তা দিলেন কে? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ দিলেন। সে আল্লাহ এখনো আছেন তো? আছেন না? আচ্ছা, আমাদের অপরাধগুলো দেখেন না? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। নবীজির আম্মাজান নাম হচ্ছে হযরত
আমেনা জগতের শ্রেষ্ঠ মানুষ, চরিত্রবান মানুষ। হযরত আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল। কয়জন সন্তান? 10 জন সন্তানের মধ্যে আব্দুল্লাহ আর আবু তালিব, নবীজির চাচা, যার সিকিউরিটিতে রাসূল ছিলেন, ওনারা ছিলেন এক মার গর্ভের সন্তান। আব্দুল মুত্তালিবের যদিও 10 জন ছেলে ছিল, সবাই এক স্ত্রীর ঘরের না, ভিন্ন ভিন্ন স্ত্রীর ঘরের। কিন্তু আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিব এই দুজন ছিলেন এক স্ত্রীর ঘরের। ওনারা সহোদর, আপন ভাই, বৈমাত্রীয় ভাই না, আপন ভাই। এ কারণে আব্দুল্লাহর ইন্তেকালের পরে এবং আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে নিজে তার সন্তান আবু তালিবকে ডেকে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিবের জিম্মাদারিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে গেছেন। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের মতো দেখতেন, নিজের সন্তানের মতো দেখতেন। ওনার আরও সন্তান ছিল, একজনের নাম ছিল জাফর। কি নাম? একজনের নাম আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সন্তান? আবু তালিবের সন্তান। জাফর কার সন্তান? আবু তালিবের সন্তান। ওনার তিনটা ছেলে ছিল। তো এই ছেলেদের মতো মহব্বত করতেন রাসূলকে আবু তালিব, আপন ভাতিজা, আপন ভাতিজা। আল্লাহ রসুলের আগমন যেদিন হলো, আপনারা এই ইতিহাস জানেন, আমার এত দীর্ঘ ইতিহাস বলার উদ্দেশ্য নয়। নবীজি আসলেন, নবীজি গর্ভধারণ করলেন। হজরতে ফাতেমা, হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ ওনাকে তার রহমতের বাড়িধারা তার উপরে বর্ষণ করুন। জোরে বলেন আমিন। আব্দুল্লাহর চরিত্র মাধুর্য, হজরতে আমেনার চরিত্র মাধুর্য গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী ছিলেন। মনে রাখবেন, কোনো মানুষ যদি চরিত্রহীন হয়, কোনো স্বামী যদি চরিত্রহীন হয়, কোনো স্বামী যদি ক্যারেক্টারলেস হয়, বাধ্যতামূলক তার স্ত্রী ক্যারেক্টারলেস হবে, চরিত্রহীন হবে। কথাটা কি বোঝা গেছে? কোনো স্বামী যদি চরিত্রহীন হয়, তার স্ত্রী বাধ্যতামূলক চরিত্রহীন হবে। কোনো স্ত্রী যদি চরিত্রহীন হয়, তার স্বামী বাধ্যতামূলক চরিত্রহীন হবে। কিন্তু গোটা পৃথিবীতে চরিত্রে কালিমা লেপন করা যায় এমন কোনো শব্দ কোনো বেঈমান কাফেরও আমেনার ক্ষেত্রে এবং আব্দুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতে পারে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক বংশে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আব্বাজান আম্মাজান থেকে শুরু করে একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার বংশ পরম্পরায় একটা বেবিচারের ঘটনাও ঘটে নাই। আসতে বললেন সুবহানাল্লাহ। এটা তো বহুত বড় একটা পাপ। বললেন যে আমার আব্বাজান আম্মাজান থেকে শুরু করে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত যে বংশ পরম্পরায় আমি যাদের রক্তে এই পর্যন্ত আসা, আমার পুরো বংশধারার মধ্যে একটা বেবিচারের ঘটনা ঘটে নাই। আল্লাহ আমার বংশধারাকে এভাবে হেফাজত করেছে। এই পবিত্র ধমনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ছিল। হযরত আমেনা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসেপ্ট করলেন, তিনি নিজে বর্ণনা করছেন, সিরাতে ইবনে হিশাম এবং বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে আসছে যে সাধারণত একজন মহিলা বাচ্চা কনসেপ্ট করবার পরে তার মধ্যে যে দুর্বলতা আসে, তার মধ্যে যে বমি বমি ভাব আসে, তার মধ্যে যে ক্লান্তি অনুভব সৃষ্টি হয়, আমার কিছুই সৃষ্টি হয় না। আমি এটা কিছু মনেই করি না। এমনকি মাঝে মধ্যেই জমজমের কূপ থেকে পানি আনতে যখন আমি যেতাম রাতের বেলায় বা দিনেও যদি কখনো আমি গিয়েছি, আমি একটা অন্যরকম শক্তি অনুভব করতাম এবং প্রচণ্ড রৌদ্রে যখন যাইতাম আমি দেখতাম যে আমার মাথার উপরে একটা মেঘমালা এসে ছায়া দিচ্ছে, ছায়া। তৎকালীন সময়ে জমজমের কূপের পানিটা অনেক নিচে ছিল, অনেক নিচে। এটা রশি লাগিয়ে বালতি দিয়ে
নিচ থেকে পানি উঠিয়ে উপরে নিয়ে আসা হতো। হযরত আমেনা বলেন, এটা আমি যখনই জমজম কুয়ার কাছে যেতাম, দেখতাম, লক্ষ্য করতাম, আমি জমজমের কুয়ার পাশে গিয়া যখনই কুয়ার দিকে নজর দিতাম, পুরো জমজম কুয়ার পানি একেবারে আমার হাতের নাগালে চলে আসতো। এটা আমি কোনোদিন বালতি লাগিয়ে রশি লাগিয়ে জমজমের পানি উঠাই নাই। আল্লাহু আকবার বলুন। এটা চলে আসছে। আমি এই অলৌকিক কিছু ঘটনা আমাকে ভাবিয়ে তুলতো যে ঘটনা কি। শুধু তাই না, হযরত আমেনা বলেন, খোলা মাঠে যখন আমি হাঁটতাম বা জমজমের পানি নিয়ে যখন বাসার দিকে আসতাম, দেখতাম পাখির জাকগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে যায়। বিশাল পাখির বহর যখন আমার মাথা বরাবর কাছাকাছি আসে, হঠাৎ করে আমার মাথার উপর আসার সাথে সাথে পাখির বহরটা সোজা বরাবর আমার মাথার উপর দিয়ে যেত না, আমার বরাবর আসতেই পাখিগুলো দুইটা ভাগ হয়ে যেত। মানে আমার উপর দিয়ে যাইতো না। আমি একটু আশ্চর্য হতাম, ঘটনা কি করতেছে আমার সাথে। কেমন যেন পাখির বহর একজন আর একজনকে বলে, ও পাখিরা, বিশ্বজাহানের বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জান নিচে হাঁটতেছি, তার উপর দিয়া বরাবর যাওয়া যাবে না। আল্লাহু আকবার। এটা আদব। এটা কি? হযরত আমিনা বলেন, এভাবেই আমার চলতেছিল। আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কোনো আওয়াজ নাই। আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার কোনো ব্যথা নাই। সুবহানাল্লাহ। আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমার সন্তানের জবান থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমি দেখলাম আমার সন্তান বের হইছে, বের হয়ে তার দুইটা হাত জমিনের মধ্যে এমনি দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বল। বের হওয়ার সাথে সাথে তার মাথাটা জমিনের মধ্যে নিচু হয়ে গেছে। আমরা যেমনি সিজদায় থাকি এই অবস্থা। এই অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকবীর বড়ত্বের ঘোষণা দিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা, মার পেট থেকে বের হইয়া কেউ কথা বলে? পৃথিবীর কোনো শিশু কথা বলে? হযরত ঈসা রূহুল্লাহ বলেছেন, তাও 3 দিন পরে বলেছেন, পেট থেকে বের হয়েই বলেন নাই। এটা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে বের হয়েই জবান খুলেছেন, একমাত্র আল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক কে? ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা সে আল্লাহর তাসবিহ পাঠ করা মানুষের জন্য জরুরি, মানব জাতির জন্য প্রয়োজন। হযরত আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তান পুরোটাই আলাদা। আমার ঘরের মধ্যে ছিল সুয়াইবা। সুয়াইবা আমার সন্তানকে কোলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারতেছে না। আমার সন্তানের হাত দুইটা মাটির মধ্যে যেমনে আছে, মাথাটা মাটিতে লেগে আছে, ওঠাইতে পারতেছে না, পাথরের মতো হয়ে আছে। সুয়াইবাকে ডাক দিয়া বললাম, সুয়াইবা, মনে হয় তুমি পারবে না, আমার হাতে একটা কাপড় দাও। কাপড় নাই। হযরতে আমেনা বলেন, আমার গায়ে যে কাপড়টা ছিল, এই কাপড়ের একটা অংশ দিয়ে যখন আমি আমার মুহাম্মদকে একটু জড়াইয়া ধরলাম, আমার মুহাম্মদকে ঢাকলাম, ডেকে যখন আমার কোলে আনলাম, আমার কাছে কোনো কষ্ট মনে হলো না, ইজিলি আমার কোলে চলে আসছি। আর সুয়াইবা ওঠাইতে পারে না, ওঠাইতে পারে না।
আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ দেওয়া হলো, আপনার নাতি হয়েছে নাতি। আব্দুল্লাহ তো মারা গেছে, পেটে রেখেই মারা গেছে, রসুলের বাবা মারা গেছে, দু চোখ দিয়া বাপ দেখে নাই কোনোদিন। পৃথিবীতে কোনো অসুখী মানুষ, পৃথিবীতে অপূর্ণতার মানুষ, যার জীবনে কোনোদিন সুখ আর শান্তি গিয়ে জিনিস খুঁজে পান নাই, সারা জীবন 63 বছর জীবনে সারা জীবন শুধু দুঃখ আর দুঃখ আর দুঃখ, ব্যথা আর বেদনা নিয়ে জীবন চালাইছেন জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সন্তান মায়ের পেটে রাখা অবস্থায় বাবা মারা গেছে, জীবনে বাবা শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবাকে চোখ দিয়া দেখে নাই। নবীর বড় একটা অপূর্ণতা ছিল এইটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থেকে ইতিম হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব আমেনার ঘরের সামনে আসলেন, ভিতর থেকে সুঘ্রাণ বের হইতেছে, আল্লাহু আকবার। কোনো আওয়াজ নাই, চিৎকার নাই, কোনো আওয়াজ নাই। আমেনা বলেন, আমি যে আমার সন্তান রে টান দিয়ে কোলে নিয়া বুকের সাথে জড়াইয়া ধরলাম, লক্ষ্য করে দেখি আমার সন্তানের নাভির কোনো সংযোগ আমার সাথে নাই। জোরে বলবেন না? একটু আস্তে বললেন কেন? জোরে বলেন। নাভি কাটা অবস্থায় কমপ্লিটলি আল্লাহ মার পেট থেকে কমপ্লিট করে দুনিয়ায় পাঠাইছে। শুধু তাই নয়, সুন্নতি খতনাটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অটোমেটিক্যালি করে দেওয়া হয়েছে, দুনিয়ার কোনো মানুষের কোনো নজর যেন না পড়ে। সুবহানাল্লাহ। হযরতে আমেনার সন্তানকে দিলেন আব্দুল মুত্তালিবের কোলে। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দাঁড়াইলেন না, সোজা চলে গেছেন বাইতুল্লাহর চত্বরে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চত্বরে গিয়া নবীর নিয়ে তাওয়াফ করে, কোলে নিয়ে তাওয়াফ করে, আর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। বাইতুল্লাহর চত্বরে ঘুরতেছি, প্রায় 12 বছর যাবৎ দুর্ভিক্ষ চলতেছে মক্কায়। 10 থেকে 12 বছর যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টি চলতেছে, কোনো বৃষ্টি নাই। বহু মান্যত করার পরে, দোয়া করার পরেও বৃষ্টি হয় না। এটা আল্লাহর রাসূল কিনে তওয়াফ করে আব্দুল মুত্তালিব তাকায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি নামতেছে, বৃষ্টি। রাসূল দুনিয়ায় আসছে মানে রহমত নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখার ব্যাপারে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে, বালকটার নাম রাখো মুহাম্মদ। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই নাম ইতিপূর্বে কেউ রাখে নাই। এমন একটা নাম সিলেক্টেড করে দিয়েছেন কে? নাম মুহাম্মদ রাখো, আহমদ রাখো, হাদিসের মধ্যে আসছে। নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ নামের এত মানুষ দুনিয়ায় আছে, এই নামের মানুষ এতটা অন্য কোনো নামে আর দুনিয়াতে নাই। ঠিক না? জোরে বলেন। মুহাম্মদ নামের মানুষ নাই, সংখ্যায় কম না অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি। নবীজির নামের সাথে প্রতিযোগিতা দেওয়ার মতো দ্বিতীয় কোনো নাম এই দুনিয়ায় নাই। নবীজির নামের সাথে কম্পিটিশন করবে এমন নাম নাই। কারণ এই নামের জায়গা আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, নিজের কালিমার মধ্যে নির্বাচিত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কার নির্বাচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর নির্বাচিত। এই জন্য এই নাম এত মানুষের মুখে উচ্চারিত হয়, আল্লাহর পরে আর কোনো ব্যক্তির নাম মুহাম্মদ ছাড়া আর কারো নাম এমনি উচ্চারিত হয় না। ঠিক না? আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার নামকে সমুন্নত করেছি।
যত জায়গায় আমার নাম রেখেছি তত জায়গায় আপনার নামটা আমি সেট আপ করেছি। সুবহানাল্লাহ বলেন। আজানে আমার নাম রেখেছি, আমার নাম ছাড়া আজান কমপ্লিট হয় না, আপনার নাম উচ্চারণ ছাড়া আজান কমপ্লিট হয় না। সুবহানাল্লাহ। ইকামতে আমার নাম রেখেছি, আমার নামের পাশাপাশি আপনার নাম রেখেছি। আমার নাম ছাড়া যেমন ইকামত কমপ্লিট হয় না, আপনার নাম ছাড়াও ইকামত কমপ্লিট হয় না। ও নবী, আমার নাম ছাড়া যেমন কোনো নামাজ হয় না, আপনার নাম ছাড়াও কোনো নামাজ হয় না। আমার নাম ছাড়া আমার কাছে কোনো দোয়া কবুল হয় না, আপনার নাম ছাড়াও আমার কাছে কোনো মানুষের দোয়া কবুল হয় না। সব জায়গায় সেট করে দিয়েছি আমি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে এমনি সমুন্নত করেছেন। এটা অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতেছি। আল্লাহর নবী আসলেন, বাবা নাই, মাস কে আছে? একটা সন্তান জন্ম হওয়ার আগেই তার বাবা চলে গেছে। এটা কি সুখের সংবাদ না দুঃখের সংবাদ? এটা জোরে বলেন, সুখের সংবাদ না দুঃখের সংবাদ? এটা চরম দুঃখের সংবাদ। তাও আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন, মাত্র কয়েকদিন যাওয়ার সাথে সাথেই হালিমাতুস সাদিয়া, সাদ গোত্র থেকে আসছেন মক্কায়। সাদ গোত্র থেকে মহিলারা আসছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। এগুলো আপনারা জানেন, পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি সংক্ষেপে বলছি। সব মহিলারা আসছে, মক্কার বাচ্চারা। ওই সময় মক্কার আবহাওয়া অত্যন্ত গরম ছিল, কিন্তু তায়েফের সাদ অঞ্চলের ওই গোত্রে যে আবহাওয়া ছিল এটা শান্তশিষ্ট একটা আবহাওয়া, এবং তাদের পরিবেশটাও ছিল অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ। ভাষাও ছিল বিশুদ্ধ ভাষা। আল্লাহ রসুলই বিশুদ্ধ ভাষা সাদ গোত্রে শিখেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে দাঁড় করানো হলো কোলে নিয়ে। প্রত্যেকটা বাচ্চার মা কোলে নিয়ে বাচ্চাদেরকে দাঁড়ায় আছে। তারা তায়েফ থেকে মহিলারা আসছে, বাচ্চা নিয়ে যাবে, দত্তক নিয়ে যাবে। দত্তক মানে বাচ্চাদেরকে দুধ পান করায়। কি পান করায়? টাকা পয়সা দিনার দিরহামের বিনিময়ে দুধ পান করায়। অনেক মহিলারা আসছে, সব মহিলারাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইছেন, পছন্দ হয়েছে। কিন্তু কাছে গিয়া জিজ্ঞাসা করি বাচ্চার কে কে আছে, যখন শুনে বাবা নাই, তো মহিলারা আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নেয় না। বাবা যেহেতু নাই, এই বাচ্চারা লালন পালন করলে দিরহাম দিবে কে, অর্থাৎ তাকে পারিশ্রমিক দিবে কে? নেয় না, কেউ নেয় না। এমনকি হযরতে হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে গেছেন। নবীজির সামনে যাওয়ার পরে একবার নজর করছেন, জিজ্ঞাসা করছেন বাবা নাই। হযরতে হালিমা চলে গেছেন, নেন নাই। সবগুলো বাচ্চা নেওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নাই। হালিমা দূর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আছে। নবীজি মার কোলে শান্তভাবে বসে আছেন, কোনো উশৃঙ্খলা নাই। চেহারার মধ্যে কি এক মায়াবী ভাব, চেহারার মধ্যে যেন বরকত বরকত আর বরকত। হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, ও হালিমা, খালি হাতে ফেরত গিয়া লাভ নাই, বাচ্চারাকে নিয়ে নাও। বাচ্চারা চেহারা সাক্ষী দেয় এর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। কিছু কিছু সন্তান দুনিয়াতে আসলে বরকত আল্লাহ দিয়া দেয়। কি দিয়া দেয়? হযরত হালিমা বাচ্চার কাছে গেছেন, নবীজির কোলে নিছেন। নিজের শরীর জীর্ণ শীর্ণ, যে উটটা নিয়ে আসছিলেন এই উটটাও জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিছেন, সারা শরীর সতেজ হয়ে গেছে। শরীরে একটা পরিবর্তন লক্ষ্য করলেন, ওনার উটের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলেন। যাতায়াত শুরু হয়ে গেছে, সবার আগে চলে গেছেন। এই সমস্ত ইতিহাস আপনাদের জানা আছে। পুরো 2 বছর ছিলেন তায়েফে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর ছিলেন তায়েফে। হযরতে হালিমাতুস সাদিয়া দুধ পান করলেন। 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমা নিয়ে আসলেন। 2 বছরের চুক্তি শেষ, দুধ খাওয়ানো শেষ হওয়ার পরে নিয়ে আসলেন মক্কা হযরতে আমিনার কাছে বুঝাইয়া দেওয়ার জন্য। নবীজি দুনিয়াতে আসার পর দীর্ঘদিন মার কাছেও থাকতে পারেন নাই, মাত্র কয়েকদিন পরেই রসুলকে নিয়ে যাওয়া হয়েছে। 2 বছর পর মক্কায় নিয়ে আসা হলো ফিরত।
হযরতে হালিমার কাছে সন্তানকে হ্যান্ডওভার করা হলো। বলা হলো, আপনার সন্তান আপনি নেন। আপনার সন্তানের মধ্যে অলৌকিকতা আছে, অলৌকিকতা। ভয় হয় না জানি আপনার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য আপনার কাছে ফেরত দিতে আসছি। নেন, আপনার বাচ্চাকে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলল, আমেনা তুমি কেমনে কি করবা? একটা কাজ করো, মুহাম্মদকে আবার হালিমার কাছে দিয়ে দাও, আরো কিছুদিন থাকুক, আরো কিছুদিন থাকুক। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মেয়াদে যখন হযরতে হালিমার কাছে যান, সর্বমোট মিলাইয়া 5 বছর ছিলেন হযরত হালিমার কাছে। কয় বছর? 4 বছর বয়সে নবীজির একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল, সিনাচাক। ফেরেশতারা এসে নবীজিকে বুক পর্যন্ত ফেরে আপনার এগুলো সরায়া রসুলের ভিতরে মানবীয় যে দুর্বলতাগুলো ছিল এগুলো দূর করা হয়েছে। এটা দেখে আরো ভয় পেয়ে গেছে। আর নবীজি হযরতে হালিমার ঘরেও ইনসাফ কায়েম করছে। শিশু নবী, সেখানে ইনসাফ। হযরতে হালিমার এক সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বুকের দুধ পান করতো, নবীজি বুকের দুধ পান করতেন। নবীজি সবসময় বুকের এক পাশের দুধ পান করতেন, আর একটা দুধে তাকায়ও দেখতেন না, ধরতেনও না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন করেন নাই? শিশু নবীর মধ্যে আল্লাহ সেই বুঝ দিয়েছেন, ইনসাফ কায়েম করেছেন যে আরেকটা দুধ আমার দুধ ভাই আছে, সে তো খাবে। আল্লাহ এভাবে তার নবীজিকে শিশু বয়স থেকে ইনসাফগার বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। 5 বছর বয়স পরে নবীজিকে নিয়ে ফেরত দেওয়া হলো। কয় বছর বয়সে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কাছে অল্প কয়েকদিন ছিলেন, বছর খানিকের ভিতরে আব্বার কবর দেখার জন্য হযরতে আমেনা তার বাঁদি বারাকা তাকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা দিছে, বাবার কবরটা দেখবে। মদিনা থেকে ফেরত আসার সময় আবুয়া নামক জায়গায় হযরতে আমেনা ইন্তেকাল করলেন 6 বছর বয়সে। কয় বছর? আচ্ছা, আপনারা একটু হিসাব মিলায় দেখেন তো, তাহলে বাবা তো জন্মের আগেই নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই ছিলেন 5 বছর, মারা গেছেন 6 বছর বয়সে। তাহলে মার কাছে ছিলেন কয় বছর? থাকার সুযোগ হয়েছে কয় বছর? মাত্র 1 বছর। মার মানে সংস্পর্শ পাইছেন। অনেক ব্যথা ছিল রসুলের হৃদয়ে, অনেক কষ্ট ছিল। এই জন্য গতকালকে বুখারীর বর্ণনায় হাদিসে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মা বাবার কথা মনে হলে একা হয়ে যেতেন, কান্না করতেন। মানুষ থেকে দূরে সরে একা হয়ে যাইতেন, রসুল কান্না করতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিদায় হজ্জের সফরে যখন আমি নবীজির সাথে হজের সফরে যাই, মদিনা থেকে রওনা দিয়েছি মক্কার দিকে, যখন আবুয়া নামক অঞ্চল আমরা পার হই, খুব লক্ষ্য করেন আমি বুখারীর হাদিস বলতেছি, হযরত আয়েশা বলেন আমরা যখন আবুয়া নামক অঞ্চলটা পার হই, হঠাৎ করে কাফেলা সেখানে রাসূলুল্লাহ থামিয়ে দিলেন। কাফেলা থামায় দিয়া আমাকে বললেন, আয়েশা তুমি একটু উটের কাছে থাকো, আমি এক জায়গায় যাচ্ছি। এ কথা বলে আল্লাহ রসুল কাফেলা থেকে আলাদা হয়ে গেলেন, আলাদা হয়ে মায়ের কবরের পাশে গেলেন। আবুয়া নামক অঞ্চলে যেখানে মার কবর সেখানে গেলেন। মার কবরের পাশে গিয়া দীর্ঘ সময় দাঁড়াইলেন আর কান্না করতেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলেন, আমি উঠ থেকে নেমে উঠের পাশে দাঁড়ায় আছি আর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আছি। বুক ভেঙ্গে, হৃদয় ভেঙ্গে কান্না করতেছেন। নবীজি কলিজা ফেটে কান্না করতেছেন। দীর্ঘ সময় পরে হঠাৎ করে নবীজি একটু মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে আমার সামনে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় মার পাশে দাঁড়ায়া খুব কান্না করলেন, আবার হাসলেন, আর হাসার কারণ কি?
আল্লাহ রসুল বলেন, আয়েশা, আমার মা শিরিকরত অবস্থায় মারা গেছে। বাবা তো জন্মের আগেই মারা গেছে, মার খেদমত করার সুযোগ হয় নাই, আমি মার স্পর্শে থাকার সুযোগ আমার হয় নাই, মাত্র অল্প দিন ছিলাম। মার কোলে ওই রকম দীর্ঘ সময় ঘুমাবার সুযোগ আমার হয় নাই। ও আয়েশা, আমার মা এখানে শুয়ে আছে, আমি মার জন্য দোয়াও করতে পারতেছিলাম না। দীর্ঘ সময় যখন কান্না করছিলাম, আল্লাহ তাআলা আমার মাকে রুহু জগতে আমার সামনে ফেরত দিলেন। আমার মা আমার সামনে উপস্থিত হইলেন। আমি নিজে আমার মারে কালিমা পড়াইছি, সুবহানাল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে মা অদৃশ্য হয়ে গেছে। আমার দিলে এটাই সান্ত্বনা, আমার মা আমার জবান দিয়ে কালিমা পড়ছে। ময়দানে মাহশরে মার জন্য অন্তত সুপারিশটা আমি করতে পারবো, এই জন্য হাসছি। আবার কান্না শুরু করলেন আল্লাহর নবী। মার জন্য কাঁদে, বাবার কথা মনে করে কাঁদে আল্লাহর নবী। আর এই জামানায়, এই সময়ে বাচ্চাদের জ্বালার যন্ত্রণায় মা বাবা কান্না করে, ঠিক না জোরে বলেন? সন্তানের যন্ত্রণায় মা কান্না করে, বাবা কান্না করে। কোনো সন্তানের যন্ত্রণায় যদি মা কাঁদে, বাবা কাঁদে, তাদের হৃদয় যদি ভেঙে যায়, এই সন্তানের ভবিষ্যৎ কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই সন্তানের ভবিষ্যৎ কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকটা দিন মার সংস্পর্শে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 বছর বয়স এতিম হয়ে গেছেন, কমপ্লিটলি এতিম। 8 বছর বয়সে, এই মাত্র 6 থেকে 8 বছর, 2 বছর ছিলেন আব্দুল মুত্তালিবের কাছে। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব মারা গেছে। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে নবীজি একেবারেই অসহায়, নবীর পাশে আর কেউ নাই। মারা যাওয়ার আগে আল্লাহ রসুলকে আবু তালিবের কাছে হ্যান্ড ওভার করে গেছেন। আবু তালিব নবীজির খবর নিতেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাবা তো বাবা, মা তো মা, বাবা তো বাবা, চাচা তো চাচা। আদর যতই করুক, বাবার মতো আদর দুনিয়ায় কেউ করে না, ঠিক না জোরে বলেন? পৃথিবীর মানুষ আদর যতই করুক, মার মতো এই সোহাগ ভরা আদর দুনিয়ায় আর কেউ করে না। এই অপূর্ণতা নবীজির ভিতরে ছিলেন। এই জন্য সিরাতের কিতাবের মধ্যে আসছে, মাঝে মধ্যে আল্লাহর নবী মক্কা কোনো এক পাহাড়ি গিরিগুহায় চলে যাইতেন, একেবারে নিবৃতচারী হয়ে যাইতেন, মানুষ থেকে আলাদা হয়ে যাইতেন। রাতের আধারে হোক, দিনের আলোতেই হোক, একাকিত্বে নবীজি পাথরের উপরে মাথা রেখে আসমানের দিকে তাকায়া খুব কান্না করতেন, খুব কান্না করতেন। আবু জাহেল নিজে বলে নিজে যে আমি এক বিচারে গেছি, বিচার শেষ করে রাতের বেলায় যখন ফেরত আসি, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসছে, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ, বেদনা বিদুর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। আমি ঘোড়াটাকে থামাইলাম। এত রাত্রে পাহাড়ি গুহায় মানুষের বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, এই বাচ্চাটা তো মারা যাবে, এটা দেখো হিংস্র জানোয়ার খেয়ে নিবে। ঘোড়াটাকে থামালাম, ঘোড়া থামায়া লক্ষ্য করলাম কান্নার আওয়াজটা মূলত কোন দিক থেকে আসে। দেখলাম পাহাড়ি গিরিপথ থেকে আওয়াজ আসতেছে। ঘোড়া থেকে নেমে আমি একটু সামনে আগায় গেলাম, গিয়া দেখি এ রাতের বেলায় চেহারা আসমানের দিকে দিয়া পাথরের উপরে মাথা রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন। বাতিজা মানুষ, বাচ্চা মানুষ, 8 বছর বয়স, আব্দুল মুত্তালিবের মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা। আমি হাতে গিয়া ধরলাম, গিয়া বললাম, ও মুহাম্মদ, এই গভীর রজনীতে এখানে কি করো তুমি? এই জায়গায় বসে আছো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু, নবী শিশু, 8 বছর বয়স। আবু জাহেলকে দেখে, আবু জাহেলের আগের নাম ছিল আবুল হিকাম, বলে, চাচা আপনি আমাকে কেমনে খুঁজলেন? চাচা
আমি নীরবে নিবৃত্তে আসছি, আমাকে একা থাকতে দেন। আপনি আপনার রাস্তা ধরেন, আপনি চলে যান, আমারে একা থাকতে দেন। শোনেন, কোনো সন্তানের যখন মা থাকে না, বাবা থাকে না, সারা জগৎ তার জন্য অন্ধকার। কোটি মানুষ তার সামনে থাকলেও আপন কোনো মানুষ তার সামনে থাকে না। ঠিক না জোরে বলেন? জগৎ যেন খালি, জগৎ খালি। কোন এতিমকে জিজ্ঞাসা করেন, জগৎ তার জন্য খালি। পৃথিবীতে বহু মানুষ, কিন্তু তার আপন মানুষ নাই। এই জন্য এতিমরা মাঝে মধ্যে একা হয়ে যায়, মাঝে মধ্যে আত্মগোপনে চলে যায়। আল্লাহ রাসূল আবু জাহেলকে বলে, আপনি চলে যান, আমাকে একা থাকতে দেন। আবুল হিকাম আবু জাহেল বলে, বেটা পাগল হইছো নাকি? এই গির গুহার মধ্যে একা পড়ে আছো, যে কোনো পাহাড়ি হিংস্র জানোয়ার তোমার উপরে আক্রমণ করবে। যাও, চলো আমার সাথে, তোমার কি দুঃখ দুর্দশা, মক্কায় যাই, বাড়িতে যাই। আমরা তো এখনো জীবিত আছি, তোমার যা সমস্যা সব সমস্যার সমাধান করে দিব। আবু জাহেল বলতেছে, আবু জাহেল, আল্লাহর নবী বলেন, চাচা আমার সমস্যা আমি জানি, আমার সমস্যার কথা পৃথিবীর কেউ জানে না। আমার হৃদয়ের ব্যথাটা আমি জানি, এটা দুনিয়ার কেউ অনুভব করতে পারে না, ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আপনি ফেরত যান, আমাকে একা থাকতে দেন। আপনি আশঙ্কা করছেন জঙ্গলের হিংস্র জানোয়ার আমাকে আক্রমণ করবে। না না না, জঙ্গলের পাহাড়ি কোনো জানোয়ার আমার উপর আক্রমণ করবে না। আমার বিশ্বাস, পাহাড়ি কোনো জানোয়ার আমার উপর আক্রমণ করবে না, আপনি চলে যান। আবু জাহেল মানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে ধরে টান দিয়ে 8 বছরের বাচ্চা মানুষ ঘোড়ার উপরে উঠাইছে। আবু জাহেল সামনে, আল্লাহ রসুল পিছনে। এবার আবু জাহেল ঘোড়াকে চাবুক মারতেছে সামনে যাওয়ার জন্য, কিন্তু ঘোড়ার সামনে যায় না, এক কদম সামনে আগায় না। গভীর রাত, গভীর রাত, এত পিটানো পিটাইছে ঘোড়ারে, ঘোড়া সামনে যায় না। বর্ণনাটা সহি না হইলেও, একটু দুর্বল হইলেও সিরাতের কিতাবের মধ্যে আসছে, ঘোড়ার সামনে অগ্রসর হয় না। আবু জাহেল ঘোড়ার লাগাম ধরে টান দিয়া ঘোড়াকে লক্ষ্য করে বলে, এ ঘোড়া, মক্কার জমিনে তোর মতো শক্তিশালী কোনো বাহন কারো নাই, তুই তো এত দুর্বল না, তুই সামনে যাচ্ছিস না কেন? ঘোড়া চেহারাটা ঘোরাইছে, আল্লাহ তাআলা ঘোড়ার জবান খুলে দিয়েছে। ঘোড়া চেহারা ঘোরায়া আবু জাহেলকে লক্ষ্য করে বলেন, ও আবুল হিকাম, ও মুনীব, আপনার পিছনে যে বালক বসা আছে, যে শিশু বাচ্চা বসা আছে, আপনার কাছে এই বাচ্চা, কিন্তু আমার কাছে বাচ্চা নয়, আমার কাছে নবী, জগতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গোটা জাহানের শ্রেষ্ঠ মানুষ, আখিরি পয়গম্বর আপনার পিছনে বসা, আর আপনি তার সামনে বসা, এটা হয় না। আপনি যদি আমাকে মেরে পিটাতে পিটাতে মেরেও ফেলেন, এক কদম সামনে আগাবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার সামনে না বসাবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরতে হালিমা যখন মক্কা থেকে তায়েফের দিকে নিয়ে যাওয়ার জন্য উটের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পিছনে বসাইছেন, আর হালিমার স্বামী সামনে বসছি, হালিমার সামনে বসছেন, কিন্তু উট সামনে যায় নাই, এক কদম আগায় নাই। যতক্ষণ পর্যন্ত নবীজিকে টান দিয়ে সামনে নেয় নাই, ততক্ষণ পর্যন্ত উট কদম ফেলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টান দিয়ে সামনে বসাইছে। এবার ঘোড়া বিনা চাবুকে দৌড়ানি শুরু করছে, এত জোরে দৌড়াচ্ছে। আবু জাহেল ঘোড়ার লাগাম ধরে টানে আর লক্ষ্য করে বলে, এই পাহাড়ি গিরিপথ দিয়ে তুমি যেমনি দৌড়াচ্ছ, আমরা তো তোমার উপর থেকে পড়ে যাব। ঘোড়া দৌড়ায় আর জবান খুলছে। ঘোড়া বলে, আমি জানি কে আমার উপর থেকে পড়বে আর কে আমার উপর থেকে পড়বে না। জীবনেও কল্পনা করি নাই রাহমাতাল লিল আলামিন আমার পিঠে সওয়ার হবে। আল্লাহু আকবার বলেন। রাসূল আমার পিঠে সওয়ার হবে, এটা আমি কল্পনাও করি নাই। আবু জাহেল প্রত্যক্ষদর্শী আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন, নবীজির নামায়া দিয়া বলেন, চাচা
এই শিশু বাচ্চা সাধারণ কোনো শিশু বাচ্চা নয়, এই মুহাম্মদ সাধারণ কোনো মুহাম্মদ নয়। আমার কাছে মনে হয় সে অসাধারণ এক ব্যক্তিত্ব আগামীতে হবে। এ বাচ্চার হেফাজত করা দরকার। সাক্ষী দেয় কে? কে সাক্ষী দেয়? আবু জাহেল সাক্ষী দেয়। আবু জাহেল সাক্ষী দেয়। মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহেল কি ভালোভাবে চিনে, নবীজিকে ভালোভাবে চিনে, নবীজির মর্যাদা সম্পর্কে আবু জাহেলের জানা আছে। এই জন্য বলতেছিলাম 8 বছর বয়স, আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে রাইখে আব্দুল মুত্তালিব যখন মারা যায় আবু তালিবের তত্ত্বাবধানে দিয়ে গেছে। কিছুদিন আবু তালিবের তত্ত্বাবধানে ছিল। 40 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে গারে হেরায়, হেরার গুহায়, কোন পাহাড়ে? হেরার গুহায় নবীজি তৎকালীন সময় মক্কার অধিকাংশ মানুষ ধ্যান করত, ধ্যান মোরাকাবা করত। এটা পাহাড়ি গিরিপথে গিরি গুহায় চলে যেত। নবীজি বছরে 1 মাস গুহায় থাকতেন। নবীজির গুহার জায়গা ছিল গারে হেরা। নবীজি সেই গারে হেরায় ধ্যান করতেন। আসলে জগতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলো যে মূর্তি পূজা করত, এটা নবীজি মানতে পারতেন না। রাসূল এটা বরদাস্ত করতে পারতেন না। মানুষ মূর্তি পূজা করবে কেন? মানুষ তো তার স্রষ্টার ইবাদত করবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের স্রষ্টা কে? মাথা নোয়াইতে হলে কার সামনে নোয়ানো দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কায় সব মানুষ বিশ্বাস করে, অবিশ্বাসের কোনো মানুষ ছিল না। তারা মিলায় রাসূলকে উপাধি দিছে, নাম দিছে আলামিন। কি নাম দিছে? বিশ্বাসী। নিজের বাবারে বিশ্বাস করতো না, মারে বিশ্বাস করতো না, ভাইকে বিশ্বাস করতো না, স্ত্রীকে বিশ্বাস করতো না, নবীজিকে এতটা বিশ্বাস করতো। নিজেদের গচ্ছিত সম্পদ রাসূলের কাছে এসে রেখে দিত। এ মক্কার মানুষ নবীজিকে যখন অত্যাচার করে বের করে দেয়, আল্লাহ রাসূল হযরত আলীকে ডাকলেন, বিছানায় শোয়ায় দিলেন, নিজের বিছানায় শোয়া বলেন, আলী আমি চলে যাচ্ছি, আমি হিজরত করতেছি, মক্কার বহু মানুষের আমানত আমার কাছে আছে, তুমি শুয়ে থাকো। আগামীকালকে সকালবেলায় ওরা যখন আসবে আমারে মারতে, আমারে তো পাবে না, তুমি আমানতগুলো তাদের কাছে ফিরাইয়া দিও। যারা মারতে যায় রাসূলকে, তাদের আমানত রাসূলের কাছে, রাসূল সেটা ফেরত দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। সেটাও রাসূল ফেরত দিয়ে গেছেন। বিশ্ব জগতে এরকম আমানতদার মহান ব্যক্তিত্ব দ্বিতীয়টা আর নাই। এ আকাশের নিচে খুঁজে আর পাওয়া। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মক্কায় 40 বছর ছিলেন। মানুষ শত্রু ছিল না, সহযোগিতা করছে। নাম দিছে আলামিন। সাদিক বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। নিজেদের আমানত রাসূলের কাছে রাখতেন। যেই মাত্র আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হয়েছে, কালিমার দাওয়াত আসছে, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীজি এক পাহাড়ের উপরে উঠলেন, কুরাইশ বংশের সবাইরে ডেকে কথাটা জানায়া দিলেন। মক্কার মানুষগুলো নবীজির বিরোধিতায় চলে গেল। নবীর পরিবারের সদস্য আব্দুল মুত্তালিব, নবীর পরিবারের সদস্য আবু তালিব, নবীর পরিবারের সদস্য আবু লাহাব, নবীর পরিবারের সদস্য আমিরে হামজা, আব্বাস সহ আরো অন্যান্য যারা ছিলেন নিজের রক্তের সম্পর্ক যাদের সাথে, তারাও পর হয়ে গেছে। যে একটা সন্তানের জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে মা মারা গেছে, 8 বছর বয়সে অত্যন্ত শ্রদ্ধার পাত্র দাদা মারা গেছে, নবী একা হয়ে গেছেন, গোটা জগৎ যেন অপরিচিত হয়ে গেছে, কেউ যেন নবীরে চিনে না। বরঞ্চ সর্বপ্রথম একটা পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহ রসুলের দিকে পাথরটা নিক্ষেপ করছে। সর্বপ্রথম নবীর দিকে যে পাথর মারছে, এই নরাধমের নাম হলো আবু লাহাব। আবু লাহাব একটা পাথর নিছে। নবীজি যখন বললেন, আমি আপনাদেরকে ডাকছি,
আল্লাহ আমাকে নবী বানাইছে নবী। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজেও জানতেন না রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল যখন গারে হেরায় ধ্যান করেন মাসের পর মাস দিনের পর দিন, হঠাৎ করে একদিন জিবরিল আসছি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ায়া বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা না বিকারি, আমি তো পড়তে জানি না, পড়াশোনা তো কারো কাছে করি নাই, আমার কোনো টিচার নাই, অক্ষর জ্ঞানহীন আমি আমি উম্মি নবী, আমি পড়াশোনা করি নাই, কি পড়বো আমি? হযরত জিবরাইল রাসূলকে বুকের সাথে জড়ায়া ধরলেন, চাপ দিলেন, চাপ দিয়া ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া আবার বললেন ইকরা। রাসূল একই জবাব দিয়া বললেন মা না বিকারি, আমি তো পড়তে জানি না, আমি পড়াশোনা করি নাই। দ্বিতীয়বার আবার চাপ দিলেন, এইভাবে 3 বার চাপ দিলেন। তৃতীয়বারের পরে জিবরাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়েন আপনার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। এভাবে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল বলেন আমি এত ভয় পাইছি আর এত ব্যথা পাইছি, জ্বর চলে আসছে, আমি গুহা থেকে বের হইছি রাতে আঁধারে, বের হয়ে চতুর্দিকে তাকায় নজর করি, তাকায়া দেখি জিবরিল আমিন আমার সামনে শূন্যের মধ্যে বসা, এত বিশাল দেহ আমারে ডেকে ডেকে বলতেছে মুহাম্মদ ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি জিবরিল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আর আপনি হলেন আখিরি পয়গম্বর, আপনি হলেন নবী। এই দাওয়াত পৌঁছায় দেন মানুষের কাছে। কাঁপতে কাঁপতে নবীজি ভীত সন্ত্রস্ত হইয়া নিচে নামলেন, বাসায় গেলেন। কাঁপতেছে, বাসায় গিয়া খাদিজা সামনে বলতেছে খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল দাও, জ্বর আসছে, ভয় পাইছে, কাঁপতেছে এমনি। অথচ খাদিজা কাছে গেলেন, গিয়া বললেন কি ব্যাপার, আপনি এমনি কাঁপতেছেন কেন, ভয় পেয়েছেন নাকি? বলে খাদিজা আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার কাছে মনে হচ্ছে, আমি বিশ্বাস করতে পারতেছি না, কি হচ্ছে এইটা? হযরত খাদিজা বলেন আপনি শান্ত হয়ে ঘুমান, আমি আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে যাই। ওরাকা ইবনে নওফলের কাছে গিয়া বিস্তারিত বললেন। ওরাকা ইবনে নওফল ছিলেন আসমানি কিতাবের পণ্ডিত। তিনি বললেন এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ঘটনা যার সাথে ঘটেছে তিনি একজন নবী। আর যে দূত আসছে, এই দূত মুসা কালিমুল্লাহর কাছে আসতো, এই দূত সমস্ত নবীদের কাছে আসতো, এই দূত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসছে। আল্লাহ রাসূলের কাছে খাদিজা ফেরত এসে বলেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাসূল মনে মনে ভাবতেছিলেন আমার উপরে আবার কোনো শয়তানের আসর হইল কিনা, কোনো জিনের আসর হইল কিনা আমার উপরে। নবীজি ভয় পাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে খাদিজা ডাক দিয়া বললেন আপনি কি একটা সহযোগিতা আমাকে করতে পারবেন? কি সহযোগিতা? জিবরিল যখন আপনার সামনে আসে আপনি তো দেখেন? বলে হ্যাঁ আমি দেখি। হযরতে খাদিজা বললেন জিবরিল আসলে আপনি একটু আমাকে জানাবেন। ঠিক আছে জানাবো। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন ও খাদিজা এই তো আমার সামনে জিবরিল দাঁড়ানো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাসূলকে বলেন তাহলে আপনি একটু আমার কাছে আসেন, পরীক্ষা করে পরীক্ষা। ভাই কোন সংসারে স্ত্রী যদি স্বামীর সাপোর্টে না থাকে বিশ্বজয় করা সম্ভব হয় না। বিশ্বজয় তো দূরের কথা, জীবন চালানো সম্ভব হয় না, ঠিক কি না? হযরতে খাদিজা রাসূলুল্লাহকে বলেন আপনি আমার বাম পায়ের উরুর মধ্যে একটু বসেন। সিরাতে ইবনে হিশাম থেকে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার বাম পায়ের উরুর উপরে বসলেন। হযরতে খাদিজা বলেন এখন একটু তাকায় দেখেন জিবরিলকে দেখা যায় কিনা। রাসূল বলেন হ্যাঁ দেখা তো যায়। এবার খাদিজা বলেন তাহলে আপনি আমার একটু ডান পায়ের উরুর মধ্যে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে খাদিজার ডান পায়ের উরুতে বসালেন। এবার বললেন জিবরিলকে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। হযরতে খাদিজা এবার বললেন আপনি আমার কোলে আসেন, কাছে আসেন। রাসূলকে কাছে নিয়ে কোলের মধ্যে বসায় দিলেন আর বললেন এখনো কি জিবরিলকে দেখা যায় নাকি? বলে হ্যাঁ দেখা যায়।
এবার হযরতে খাদিজা বলেন, একটু ঘুরলেন, সিরাতে ইবনে হিসাবের মধ্যে আসছে, একটু ঘুরলেন, ঘুরে নিজের মাথার উপরে যে কাপড়টা ছিল, কাপড় এক বর্ণনায় আসছে পিঠের মধ্যে যে কাপড়টা ছিল এই কাপড়টা একটু সরাইছেন, কাঁধের কাপড়টা একটু সরাইছেন, খুলে দিয়েছেন। খুলে দিয়ে আবার রসুলকে ডাক দিয়া বলেন, এবার কি জিবরিলকে দেখা যায় নাকি? বলেন না না, এখন তো দেখা যায় না। খাদিজা বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কোনো শয়তান নয়, এটা আপনি ফেরেশতা, আপনি আল্লাহর নবী। পৃথিবীর কোন মানুষ যদি বিশ্বাস না করে, আমি খাদিজা সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। খাদিজা সর্বপ্রথম ঈমান আনলেন। আল্লাহু আকবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষী দিলেন সর্বপ্রথম নবীজির উপরে তার স্ত্রী ঈমান আনছে। পরীক্ষার নমুনাটা দেখছেন, পরীক্ষার নমুনা দেখেছেন। খাদিজা ব্যাখ্যা করে রসুলকে বলেন, রসুল নিজে কনফিউজড, নিজে বলতেছেন আমি কি আসলে পাগল হয়ে গেলাম কিনা, অসুস্থ হয়ে গেলাম কিনা টেনশন করতে করতে, নাকি কোনো জিন ভূতের আসর বলল আমার উপরে। হযরত খাদিজা পরীক্ষা করে বলেন, আরে কোনো ফেরেশতা যখন কোনো নারীর মাথায় কাপড় থাকে না, শরীরে কাপড় থাকে না ঠিক মতো, ফেরেশতা তার কাছে থাকে না, আর শয়তান তো তার কাছে চলে আসে। আমি যখন আমার কাঁধের কাপড়টা একটু সরাইলাম, আপনি যখন জিবরিল দেখতে পারলেন না, আমি 100% শিওর হয়েছি ইনি জিবরিল, আর আপনি নবী। সুবহানাল্লাহ বলেন। খাদিজাও মারা গেছে, আবু তালিবও মারা গেছে, কেউ নাই রসুলের পাশে, এখন আর কেউ নাই, একেবারে একা। এবার নবী ঘর থেকে যখন বের হয়, যে মক্কার মানুষগুলো রসুলুল্লাহকে বলতো আল আমিন, এই মানুষগুলো এবার নাম পরিবর্তন করে বলা শুরু করলো, মুহাম্মদ একজন মাজনুন, মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এমনকি মক্কার ছোট ছোট বাচ্চাগুলোকে নবীজির প্রতি লেলায়া দিত, বলতো তোমরা মুহাম্মদকে পাথর মারো, পিছন থেকে পাথর মারো, আর পাগল বলে গালি দাও। আল্লাহ রসুলকে এভাবে পাথর মারে আর পাগল বলে গালি দেয়। কিছুদিন আগে যে মানুষগুলো নবীরে বলতো আল আমিন, মাত্র কয়েকটা দিনের ব্যবধানে কালিমার দাওয়াত দেওয়ার কারণে তারাই রসুলরে বলা শুরু করলো কি, পাগল বলা শুরু করলো, নবীজিকে সাহির বলা শুরু করলো, নবীজিকে জাদুকর বলা শুরু করলো, রসুলকে গণক বলা শুরু করলো, কবি বলা শুরু করলো, পাগল বলা শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাইতে পারেন না। আরে আবু তালিব জীবিত থাকা অবস্থায়, আব্দুল মুত্তালিব জীবিত থাকা অবস্থায় কেউ সামনে গিয়া কথা বলতে পারতো না রসুলের সামনে, কারণ অত্যন্ত দামি একটা বংশের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন এই মানুষগুলো মারা গেছে, সারা জগৎ পরিবর্তন হয়ে গেছে, নবীজির সাথে বিয়াদবি শুরু হয়ে গেছে। এমন বিয়াদবি, এমন বিয়াদবি, এমন বিয়াদবিটা সহ্য করার মতো না। নবীজিকে পাগল বলে পাথর মারতে 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 আহত করা হইতো। নবীজি কোনো বাজারে গিয়া, ওকাজ বাজারে গিয়া কাউকে দাওয়াত দিলে সেখানে গিয়া ডিস্টার্ব করা হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছিলেন, নামাজ, আল্লাহ রসুল নামাজ পড়েছেন, সিজদায় গেছেন, সিজদায়। এই মুহূর্তে মক্কার কাফেররা মরা উটের ভুঁড়ি 1 মণ 2 মণ ওজনের নয়, উটের ভুঁড়ির ওজন অনেক বেশি। এই মরা উটের দুর্গন্ধযুক্ত ভুঁড়ি নবীজির পিঠ মোবারকের উপরে এনে ছেড়ে দিয়েছে। এত ভারী ওজন, নবীজি মাথা মোবারক উপরে উঠাইতে পারতেছেন না। এদিকে হযরতে ফাতেমা রসুলকে খুঁজতেছেন, হযরতে খাদিজা ফাতেমারে পাঠাইছেন, যাও তোমার আব্বু বহুক্ষণ যাবৎ বাসায় আসে নাই, কোথায় আছে দেখো, আবার কোনো মক্কার কাফের নবীজির উপর আক্রমণ করলো কিনা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে ফাতেমা বের হয়েছেন, চতুর্দিকে খুঁজে কোথাও পায় না, গিয়া দেখে বাইতুল্লাহ চত্বরে আল্লাহর নবী সিজদায়, আর মরা উটের ভুঁড়ি নবীজির পিঠের মধ্যে ফেলে রেখেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, নবীজি নাড়াচাড়া করতে পারতেছে না, মাথাটা উপরে উঠাইতে পারতেছে না। আর কিছুক্ষণ থাকলে নবীজি সেখানেই মারা যাইত।
ফাতেমার মতো ছোট একটা বাচ্চা মানুষ রসুলের মাথার উপর থেকে উটের ভুঁড়ি আস্তে আস্তে ধাক্কাতে ধাক্কাতে সরায়, আর কাফেররা দেখে হাসাহাসি করে। হযরতে ফাতেমা রসুলের মাথার উপর থেকে মুঠির ভুঁড়ি সরাইলেন। হযরতে ফাতেমারে ধরে আল্লাহ রসুল কান্না শুরু করে দিলেন, বললেন, মা তুমি এই মুহূর্তে না আসলে মক্কার কাফেররা তো আমাকে মেরেই ফেলত, মক্কার কাফেররা তো আমাকে মেরেই ফেলত। যেই নবী সামনে তারা কথা বলতে পারতো না, এই নবীর মাথার উপরে উটের ভুঁড়ি ছাড়ছে। নবীজির জীবনটা খুব সুখের জীবন নয়, এটা খুব সুখের জীবন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে সালাম দিত ওরা। ওই সময়ে জাহিলি যুগেও সালাম দিত, শ্রদ্ধার সহিত রসুলকে সম্বর্ধনা জানাতো। তারা রাস্তায় কাটা পুঁতে রাখলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাগল বলে পাথর মারা শুরু করলো, মক্কা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো, হত্যা করার ষড়যন্ত্র করলো। তাও রসুল সহজভাবে যাইতে পারেন নাই। মক্কা থেকে হিজরত করে নবীজি যেদিন মদিনায় যায়, সহজ রাস্তা যেটা বরাবর যে রাস্তায় মক্কা থেকে মদিনায় যাওয়া হয়, এই রাস্তা দিয়ে নবীজি যাইতে পারেন নাই। জগতের শ্রেষ্ঠ মহামানব আত্মগোপনে যাইতে হয়েছে, আত্মগোপনে একটা অপরিচিত রাস্তা দিয়া গারে সুরের ভিতরে বিশাল পাহাড়ের মধ্যে আবু বকররে নিয়া 3 রাত পর্যন্ত 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে নবীজির আত্মগোপন করতে হয়েছে। নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এমন একজন পাওয়ারফুল ব্যক্তি বরাবর রাস্তা দিয়ে পর্যন্ত যেতে পারেন নাই। গোপন রাস্তা, অপরিচিত রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে, তাও আত্মগোপনে থেকে যাইতে হয়েছে। জীবনটা সুখের ছিল? জীবনটা সুখের ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনার জীবনটা কি সুখে ছিল? 10 বছর ছিলেন মদিনায়, চুক্তি করছেন ইহুদিদের সাথে। ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, নবীজিকে হত্যা করার জন্য গোপন যত রকম ষড়যন্ত্র দরকার সব ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ রসুলকে ডেকে বাড়িতে নিয়ে মসজিদ নির্মাণ করার কথা বলে রসুলকে দাওয়াত দিয়েছে, রসুলকে ঋণ আদায় করবার কথা বলে দাওয়াত দিয়েছে। ইহুদিরা ওয়ালের পাশে বসাইছে, উপরে উঠে রসুলের মাথার উপরে পাথর মেরে হত্যা করবে, রসুলকে বিষ খাওয়ায়। আল্লাহ জানায় দিলেন, নবী চলে যান এখান থেকে চলে যান, ওরা আপনাকে পাথর মেরে হত্যা করতেছে। ও আমার প্রিয় ভাইরা, কথাটা খুব লক্ষ্য করেন। পৃথিবীতে সুখ বলতে একটা জিনিস, শান্তি বলতে একটা জিনিস, রিল্যাক্স বলতে একটা জিনিস, অর্থাৎ টেনশন ছাড়া কোনো মানুষের জীবন চালানো এটা সবার অধিকার। ঠিক কিনা জোরে বলেন। একটা রিল্যাক্সের জীবন চালানো এটা মানুষের অধিকার। তো নবীজির পুরোটা জীবনে কোনো দিন নিবৃত্তি, সুখে, শান্তিতে, নির্ভেজাল একটা রাত রসুল অতিবাহিত করতে পারেন নাই। টেনশন আর টেনশন, ভিতরের টেনশন, বাইরের টেনশন, মদিনার ভিতরে আক্রমণের টেনশন, বাইরের কুরাইশদের আক্রমণের টেনশন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধ কি সুখের সংবাদ? কি বলেন? যুদ্ধ সুখের সংবাদ না। নবীজিকে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করতে তারা বাধ্য করেছে, সারাটা জীবন এভাবে কষ্ট করেছেন। অবস্থা এমন হয়তো আল্লাহ রাসূলের চিন্তার কারণে ঘুমাইতে পারতেন না, মাঝে মধ্যে উম্মতের ফিকিরের কারণে নবীজি ঘুমাইতে পারতেন না। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ফিকির করতেন মনে হয়তো নবীজির দিল মরে যাবে, রসুল মনে হয় দম বন্ধ হয়ে যাবে, মারা যাবে। আল্লাহ বলেন, ও নবী, আপনি মানুষগুলোর জন্য এত চিন্তা করে নিজেকে শেষ করে দিচ্ছেন কেন? এতটা ফিকির করতেন মানুষের কল্যাণের জন্য, যিনি এত ফিকির করতেন, আর এই পৃথিবীর মানুষগুলো মিলায়া সেই নবীকে হত্যা করার জন্য যা যা ষড়যন্ত্র করার দরকার সব করেছে। আমার প্রিয় ভাইয়েরা, তারা রসুলকে মারতে চায়, হত্যা করতে চায়। আল্লাহ তার নবীকে বাঁচাইলেন, হেফাজত করলেন। মাত্র অল্প কয়েকটা দিনের ব্যবধানে, কয়েকটা বছর
পৃথিবীতে বিপ্লব যারা সৃষ্টি করে এদের লম্বা সময় লাগে না, অল্প সময়ে হয়। নবীজি তো 40 বছর বয়সে প্রকাশ্যে দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্তির পরে নবীজি 23 বছর জীবন পাইছেন। কয় বছর? মূলত নবীজি বাঁচছেন কয় বছর? 63 বছর পর্যন্ত। এই 23 বছরের একটা মিশন, একটা বিপ্লব আজ থেকে 1450 থেকে 1500 বছর আগে রসুল করে গেছেন। এই বিপ্লব সারা দুনিয়ায় চলতেছে এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে। চলবে না? চলবে না? আচ্ছা, এই বিপ্লবের পরিসমাপ্তি কোথায়? শেষ হবে কোথায়? নবীজি যে বিপ্লব সৃষ্টি করেছেন এটা শেষ হবে কোথায়? এই বিপ্লব শেষ হবে যেদিন পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার পতাকা উড়বে। প্রতিটা মানুষ যেদিন ইচ্ছাই হোক বিআজ্জি আজিজিন আও বিযাল্লি দালিলিন, স্বেচ্ছাই হোক আর বাধ্য হয়ে হোক কালিমার ছায়াতলে আশ্রয় নিবে মানুষ, এদিন এই বিপ্লবের সমাপ্তি হবে, কিয়ামত হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ যারে বাঁচাইতে চান, আল্লাহ যারে কবুল করতে চান, সারা দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা তার জন্য বন্ধ। নিজে নিজে হেফাজত করেছেন আল্লাহ, তার নবী নিজের হাতে হেফাজত করেছেন। সম্মানিত ভাইরাম, ওরা রসুলের বাকরুদ্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ রসুলের জবানকে এমনভাবে কবুল করেছেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে এই কিতাব এতবার পড়া হয়। পৃথিবীতে হাদিসের কিতাব পড়া হয়, কোরআনের পরে একমাত্র নবীজির হাদিসের কিতাব সর্বোচ্চ পড়ানো হয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা তার নবীর জবানের কথাগুলো মানুষের জন্য ইবাদত বানায় দিয়েছে। আর আমি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম, পৃথিবীতে একজন মানুষ আছে যার জীবনী সম্পর্কে আলোচনা করলে ইবাদত হয়। সুবহানাল্লাহ বলবেন না? যার জীবনী নিয়ে আলোচনা করলেও ইবাদত হয়। নবীজি কিভাবে পেশাব করেছেন, নবীজি কিভাবে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেছেন, এগুলো বললেও ইবাদত হয়। পৃথিবীতে একজন মানুষ, দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোটি কোটি প্রাণ, কোটি কোটি মানুষ নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? এই যে দেখেন না, আমাদের দেশে এই তাওহীদি জনতা যখনই রসুলের উপরে, নবীজির ইজ্জতের উপরে, নবুয়তের উপরে যখন আক্রমণ হয়, তখন আমরা কে কোন দলের, কে কোন মতের, এটা কিন্তু আমরা বিবেচনায় নেই না। আমরা আমাদের রসুলের ইজ্জত রক্ষা করার জন্য এক কদমে দাঁড়ায় থাকি। ঠিক কিনা জোরে বলে? পৃথিবীতে এমন বহু মানুষ আছে, দিক বিদিক বিজয় করা বহু বিপ্লবী আছে, দেশ জয় করেছে এমন বহু বিপ্লবী আছে। 10 বছর, 20 বছর, 50 বছর পরে আর তার নাম কেউ নেয় না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হলো, আজ থেকে 1450 বছর বা 15 বছরের কাছাকাছি সময় নবীজি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে বালিশে মাথা রেখে নীরবে নিবৃতে কান্না করে নবীর মহব্বতে 100-200 মানুষ না, 1000-2000 মানুষ না, 1,00,000-2 লাখ মানুষ না, 1 কোটি 2 কোটি মানুষ না, শত শত কোটি মানুষ নবীজির কথা স্মরণ করে কান্না করে। করে না? করে না? কতজনের কাছে, কত মাজারে কত মানুষ জিয়ারত করতে যায়, কিন্তু রসুলের রওজায়ে আতহারের সামনে যেই হাজিটাই যায়, নবীজির মহব্বতে নবীজির রওজার সামনে গিয়া চোখের পানি সারা সারা তার কোনো রাস্তা থাকে না। ঠিক কিনা সম্মানিত ভাইরা? এই জন্য আমাদের জন্য এখন এই সময় আমাদের একটা অপূর্ণতা আছে। অপূর্ণতা হলো আমাদের প্রিয় নবীজির জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে আমরা বর্তমান সময়ের যে প্রজন্মটা গড়ে উঠতেছে, এই প্রজন্মের আমাদের বাচ্চাগুলো নবী সম্পর্কে কিছুই জানে না। নেতা সম্পর্কে যা জানে, অমুক সম্পর্কে, তমুক সম্পর্কে, দলের নেতা সম্পর্কে যা জানে, নেত্রী সম্পর্কে যা জানে, রসুল সম্পর্কে তা জানে। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে উচিত না যে আমাদের সন্তানদেরকে নবীজির পরিচয়টা তার সামনে উঠাইয়া ধরা? কথা বলে না কেন? নবীজির সিরাতটা তার সামনে উঠাইয়া ধরা কি উচিত না? নবীজি সম্পর্কে নিজের জানা কি জরুরি নয়? আমার জানা কি জরুরি নয়? আমরা কি সিরাত চর্চা আত্মনিয়োগ করব? মনে রাখবেন, পৃথিবীতে এক ব্যক্তির সিরাত চর্চা ইবাদত, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা। আমরা এটা করব তো ইনশাআল্লাহ। নবীজির সিরাত সম্পর্কে এত কিতাব রচনা হয়েছে পৃথিবীতে,
নবীজির জীবনী সম্পর্কে এত বই রচনা করা হয়েছে, লেখা হয়েছে, কোনো ব্যক্তি সম্পর্কে এত বই রচনা করা হয় নাই। আমরা সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে ইবনে হিশাম, এরপরে আরো অনেকগুলো সিরাতের কিতাব আছে। এই সমস্ত সিরাতের কিতাব একটু নিজেরাও পড়বেন, বাচ্চাদেরকে পড়তে দিবেন, বাসায় পড়তে দিবেন। নবী সম্পর্কে জানাশোনা দরকার। জানাশোনা যদি না থাকে, হাসরের মাঠে নবীজির সামনে আপনি আপনার পরিচয়টা পেশ করবেন কেমনে? আমি আমার পরিচয়টা কিভাবে পেশ করব? ধারাবাহিক আলোচনার সামনে চলতে থাকবে ইনশাআল্লাহ। আগামী জুমা থেকেও হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা শুনবার তৌফিক দান করুন এবং নবীজির প্রতি পূর্ণ মহব্বত রাখার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আমি আজকে একটা আমল আপনাদেরকে দিয়ে যেতে চাই, যেহেতু এটা রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস এমনিও সবসময় দুরূদ শরীফ পড়া দরকার। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলে। তো এই মাস সম্পর্কে আমরা একটা প্রতিযোগিতা করতে পারি না? সবাইকে অন্তত দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করতে পারি না? কারা কারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আমি বেশি বলি নাই, 100 বার। কয়শো বার? 100 বার দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা পড়তে 5 মিনিট সময় লাগে। 100 বার পড়লে 5 থেকে 7 মিনিট সময় লাগে। এত সময় লাগার কথা না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার পড়ব ইনশাআল্লাহ বলেন। এবং এইটা সারা জীবন চালু রাখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।